আসসালামু আলাইকুম। আজকে হবে আম্মুর হাতে স্পেশাল ইলিশ মাছের দুপুর। কি এর ভিতর ডিম আছে না? দেখো, হ্যাঁ, ডিম আছে। ওই যে ডিম দেখানো এই হয়েছে, যে ডিম, ছোট ডিম। ছোট ডিম আছে মাশাআল্লাহ। তাহলে এখন কি মশলা দেবার দেখাবো এর মধ্যে? এই যে কিছুই না, সিম্পল। এসব ইলিশ মাছে বেশি মশলা দিলে ইলিশের ঘ্রাণ থাকে না, ওই জন্য অল্প মশলা দিয়ে রান্না হবে। কি আছে এখানে? এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন। রসুনও দেয় না অনেকে, আমি একটু দিই সামান্য। রসুন আর কাঁচামরিচ আস্তে দিয়ে দাও। যেহেতু ইলিশ মাছ ভুনা হবে, পেঁয়াজ একটু বেশি লাগবে। আর এই মরিচটা এই মোটা করে কেটে দিলে ভালো লাগে না। আচ্ছা, এটা চিকন, চারটা ইয়ে করে দিতে হবে মরিচটা, তবে তার সুন্দর টেস্ট লাগে। মানে ফালটা করে দিতে হবে। হালকা একটু রসুন, এর মধ্যে কি দেবো এখন? এগুলো মশলা দেবো একটু একটু করে। মশলা দাও। লবণ, লবণ তো পরে দেওয়া যাবে, অল্প, বেশি হলুদ না, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। আমার মা একটু আদাও দিত। আদা দিলেও সেন্ট ভালো হয়। আমি আবার আদাটা দিই না, সময় দিই। তেল, এখন হাতে চটকায় নিতে হবে। যত ভালো করে মিক্স করবো তত টেস্ট বের হবে। এটা বাটা মশলা দিয়ে করলে পরে আরও সুন্দর হয়। জিরাটা বাটা দিলে, বুঝছো, সব কিছু বাটা দিলে পরে আরও টেস্ট সুন্দর হয়, আরও টেস্ট হয়। তাহলে এর ভিতরে মাছ ছেড়ে দেবো। মাছ ছেড়ে দেবো। মাছটা তো দেখে লোভ লাগছে, এত সুন্দর মাছ, ফ্রেশ। এই যে এই মাছটা মাথার সঙ্গে থাকে, এই মাছটা আমার মা কোনটা বলতো, এটা খেতে খুব ভালোবাসতো আমার মা, আমি আবার সেভাবে কাটলাম আজকে। আচ্ছা আচ্ছা, এবার এই মাছটা মা খাইতে, আমার কিন্তু ভালো লাগে না, কাটা কাটা লাগে। এটা নানিকে আমিও দেখতাম, ওই কোনটারে বেশি খাইতাম। তা মাথা থেকে কাটলাম। তাহলে আজকে নানির স্টাইলে রান্না হচ্ছে। হ্যাঁ, নানির স্টাইলে রান্না হচ্ছে, নানির হাতে যেমন। কত সুন্দর হয় না, এক একজনের রান্না হাতে এক এক রকম, একই মশলা দেয় কিন্তু এক এক রকম টেস্ট হয়। দেখতেও খুব সুন্দর লাগছে, ভালো করে মিক্স করতে হবে। বাস হয়ে গেল, এখন চুলায় বসাই দেবো। ইলিশ মাছ রান্না একদম সিম্পল। সিম্পল। আর এটাও যে অনেকক্ষণ ধরে কষাতে হবে না, না, খুব কম সময়। দেখা যাচ্ছে তুমি একা থাকলে একটু খেতে ইচ্ছা করলো, এভাবে কেটে ফেলতে পারবো। এখন পানি দেবো। এখন পানি দিয়ে চড়াই দেবে। এখন সামান্য পানি দেবো, দিয়ে চুলাই দিয়ে দেবো। ইলিশ মাছ অনেক রকম রান্না করা যায়, কষায়ে, মাখায়ে, কচু দিয়ে, বেগুন দিয়ে। আবার অনেকে আছে ভাজি করে রান্না করে। হ্যাঁ, ভাজি করে রান্না করে, কিন্তু ওটা টেস্ট নষ্ট হয়ে যায়। ইলিশের টেস্ট আমরা পাই নাই আর কি। চড়াই দেওয়া হলো ইলিশ মাছ রান্না। এখন এটা করতে থাকবে, আস্তে আস্তে সিদ্ধ হতে থাকবে, কষতে থাকবে, বেশিক্ষণ সময় লাগবে না। মাছেরও সেন্ট বের হয়েছে না?
এটা একদম সিম্পল রান্না, মাখা চাকা রান্না। এই রান্নাটা তোমার বড় আম্মু আমার মার হাতে খুব পছন্দ করতো। নানির হাতে সবাই রান্না পছন্দ করে, নানির রান্না খুব সুন্দর ছিল। তুমি মনে হয় নানির থেকে শিখেছো না? হ্যাঁ, নানির মতো হয় না, এটা তোমার না কাছাকাছি আছে। সুন্দর, তোমার রান্নাও সুন্দর। এই তো হয়ে গেছে আম্মুর হাতে স্পেশাল ইলিশ মাছ দো পেঁয়াজি রান্না। হলুদ কম দিয়ে সাদা করে রান্না। খুব সুন্দর দেখতে হয়েছে, ঝোলটাও গ্রেভি আছে, মোটামুটি ভালো আছে। মাছের ডিমটাও দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা খাবার হয়েছে। ধন্যবাদ এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য। খেয়ে দেখো, খেতেও সুন্দর হবে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও সুন্দর হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আম্মুর হাতে স্পেশাল ইলিশ মাছ রান্নার রেসিপি। তো সবাইকে জুম্মা মুবারক। আজকে আমাদের পবিত্র একটা দিন। তো এই দিনে আজকে আল্লাহর রহমতে একটা স্পেশাল রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। সব আন্টিরাই বাসায় রান্না করে দেখবেন। আম্মুর হাতের রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি, ভালো লাগবে ইনশাল্লাহ। তো আর কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন, আমরা সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব। কী ধরনের রেসিপি চাচ্ছেন সেই অনুযায়ী কমেন্ট করবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি অনেকজনের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।